আজকের ভৌতিক কাহিনী যেমন বেনি। কলমে বিনতা রায়চৌধুরী। অর্চিতার খুব ঘুম পেয়েছে, চোখ দুটো লেগেই গেছে ওর। ঠিক কালকের মতো মা যেন ওর চুলের গোছা ধরে নাড়া দিল। চুলটা আজও বাঁধলি না? এত বড় সুন্দর ঢেউ খেলানো চুলের রাশি, একটু যত্ন নেই কেন? ঘুমিয়ে পড়লে বলো কেন? জেগে থাকতে বলতে পারো না? ছাড়ো, আমি ঘুমোবো, আমি বেঁধে দিচ্ছি। ঘুমের মধ্যে ঠিক করে হাসলো অর্চিতা। কালকের মতো? এই রকম পরপর কয়েকদিন অর্চিতা সকালে উঠে দেখছে ওর চুলটা বেনি বাঁধা। ওর খোলা চুলই পছন্দ, এটাই এখন স্টাইল। তাই সকালে উঠে ও চুলগুলো খুলে ভালো করে ব্রাশ করে নেয়। আজ অর্চিতা কলেজ যাওয়ার সময় নিজেই মাকে বলল, মা, তুমি অত রাতে আমার চুলে বেনি বেঁধে দাও কেন রোজ? আগে বাঁধলেই পারো। যদিও বেনি বাঁধা আমার পছন্দ নয়। মা প্রথমে ওর দিকে ভাষাহীন ভাবে তাকালো। মেয়ে কি বলছে সেটাই যেন বুঝতেই পারছে না। তারপর অর্চিত চুলের দিকে তাকালো। অর্চিতার ব্রাশ করা ঢেউ তোলা চুলের দিকে তাকিয়ে মা রাগ রাগ গলায় বলল, কি বলছিস উল্টো পাল্টা? অর্চিতা তো অবাক, সে উল্টো পাল্টা বলছে? মা তার ওপর রেগে গেল নাকি? বেনি বাঁধতে বারণ করেছে বলে, নাকি চুল খুলে বাহার করেছে বলে? এই বাড়িতে বেশি সাজগোজ কেউ পছন্দ করে না। আজ আর সকালে উঠে বেনি খুলল না অর্চিতা। সোজা মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। এটা কি? এই বেনিটা কে বেঁধেছে তুমি ছাড়া? আমি বাঁধতে পারি? অর্চিতার মা ওর নিখুঁত বেনিটা নেড়ে চেড়ে পরখ করে দেখে বলল, আমিও পারি না, আমার তো কাঁধ অবধি চুল। অর্চিতা তাকিয়ে দেখল, সত্যিই তো, মায়ের তো বেনি বাঁধার মতো চুলই নেই। মনে মনে বলল, নিজের চুল না থাকলে কি মেয়ের চুল বাঁধা যায় না? অর্চিতা বেরিয়ে যাওয়ার সময় মা পেছন থেকে ডাকলো, অর্চি, চুলটা অমন খুলে না বেরিয়ে একটা ক্লিপ লাগিয়ে তো বেরোতে পারিস। কেন? রাতে চুল বেঁধে শোবো, বেরোলে ক্লিপ লাগাবো, এইসব নতুন নিয়ম কেন? আমরা ছোটবেলায় শুনতাম, এলো চুলে রাস্তায় বেরোতে নেই, নজর লাগে। নজর লাগে নাকি ভূত প্রেত উঠবে চুলবে? খুকির মা যেমন গল্প বলে। যদিও মায়ের কথা অর্চিতার পছন্দ হয়নি, কারণ কলেজে ওর খোলা চুলেরই সবাই প্রশংসা করে। তবুও আজ চুলটা গুটিয়ে নিয়ে একটা ক্লিপ লাগিয়ে বেরোলো। মা যদি রাতে চুলটা না বাঁধে, তাহলে কে বাঁধে? অর্চিতা আর ওর ভাই মৃন্ময় এক ঘরে ঘুমোয়, পাশাপাশি দুটো সিঙ্গেল খাটে। ও নিশ্চয়ই দিদির চুল বেঁধে দেয় না রাতে। আর কাকিমারা থাকে দোতলায়। মাঝরাতে কাকি এসে অর্চিতার চুলে বেনি বেঁধে দিয়ে যায়, এটা কষ্ট কল্পনা। কাকি ওকে খুব ভালোবাসে, সত্যি কথা। ওর চুলের প্রশংসাও করে, সেটাও সত্যি। তাই বলে মাঝরাতে চুল বাঁধতে আসবে কেন লুকিয়ে? এদিকে ঠাকুমাও বাড়িতে নেই, পিসির বাড়ি গেছে। কাকে বলবে অর্চিতা যে তার হিসাবটা মিলছে না কিছুতেই? সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে। আজ রাতে শোয়ার সময় অর্চিতা মৃন্ময়কে বলল, মিনু, তুই কি রাতে? এইটুকু বলে চুপ করে গেল ও। যাই বলুক ও, বোকা বোকা শোনাবে। কিন্তু মৃন্ময় বলল, রাতে কি দিদি? না কিছু না, তুই ঘুমো। রাতে আমি ডাকলে উঠিস তো? কেন, তুই কি রাতে ভয় পাস নাকি?
তবে সবাই যে বলে তুই খুব সাহসী। সাহসীই তো। অর্চিতা নিজেকে সাহসী বলল বটে, তবে সাবধানতাবশত আজ ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। সে যেই হোক, ঘরে ঢুকতে হলে তাকে নক করতে হবে। তারপর শুয়ে পড়ল। বেশ রাত হয়েছে, ঘর যথারীতি অন্ধকার। অর্চিতা ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ ওর মনে হলো ওর পাশে কেউ একজন শুয়ে আছে। ভীষণ চমকে গেল ও। গলা দিয়ে আপনা থেকেই বেরিয়ে গেল, কে কে কে? মিনু, মিনু। মিনু অঘরে ঘুমোচ্ছে, সাড়া দিল না। পাশে যে শুয়েছিল মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। অর্চির হাত চলে গেল নিজের চুলে। বেনিটা সুন্দর করে বাঁধা। তার মানে সে এসেছে, আর সেই ওর পাশে শুয়েছিল। কিন্তু কোথায় গেল এত তাড়াতাড়ি? অর্চিতা সত্যিই সাহসী। ফিসফিস করে জিজ্ঞাসা করলো, কোথায় গেলে? খাটের নিচে ঢুকেছ নাকি? সে পাশ থেকে বলল, ঠিক বলেছ তো, সুট করে খাটের নিচে ঢুকে পড়েছিলাম। এই বলে সে আবার অর্চির পাশে চলে এলো। অর্চিতা বলল, ঘর তো ভেতর থেকে বন্ধ ছিল, ঢুকলে কি করে? সে তোমাকে পরে বলবো এক সময়। তুমি খুব ভালো, তোমার কাছে থাকতে দেবে আমাকে? আমি খুব ভালো, তোমাকে থাকতে দেব এসব পরের কথা। আগে বলো তুমি কে? আমার চুল নিয়ে পড়েছো কেন? আর শুধু রাতেই লুকিয়ে আসো কেন? দিনের বেলা কেউ আমাকে ঢুকতে দেবে না, আর তোমার চুলে আমার খুব আগ্রহ। লম্বা সুন্দর চুল আমার খুব পছন্দ। তোমারও বুঝি লম্বা চুল? আমাকে দেখাও। দাঁড়াও, মোবাইলটা অন করি, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বালিশের তলায় হাত ঢোকালো অর্চিতা, কিন্তু মোবাইলটা পেল না। পাশে যে শুয়ে আছে সে বোধহয় ওরই বয়সী একটা মেয়ে। গলা শুনে তো তাই মনে হচ্ছে। যদিও অর্চির ঘুমের চোখ, ও হাত বাড়িয়ে মেয়েটাকে ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু কাউকে পেল না। এবার অর্চির ঘুমটা একেবারেই ভেঙে গেল। উঠে বসলো ও। আমি কি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম? নিশ্চয়ই তাই। খাট থেকে নেমে অর্চিতা ঘরের আলো জ্বালল। আরে, দরজা তো বন্ধই আছে, তার মানে কেউ আসেনি, পুরোটাই স্বপ্ন। কিন্তু মোবাইলটা, সেটা কোথায় গেল? পাশের টেবিলে ফোনটা পেল অর্চিতা। একটু অবাকই হলো, এটা তো রোজের মতো বালিশের তলাতেই রেখেছিলাম। যাকগে, শুয়ে পড়ি। এই ভেবে যেই শুতে গেল অর্চি, অমনি বেনিটা পিঠের নিচে পড়ল। তার মানে সে এসেছিল, শুধু স্বপ্ন দেখেনিও। তাহলে সে সত্যিই এসেছিল। এই সব ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমানোর আগে মোবাইল ফোনে সেলফি দিয়ে নিজের চুলের বেনির একটা ছবি তুলে রাখলো। কেন জানে না, অর্চিতার মনে হলো ওর চুলের এই বেনিটা একদিন কেউ বিশ্বাসই করবে না। সেদিনের জন্য, এমনকি নিজের জন্য অর্চি ফটোটা তুলে রাখলো। অর্চিতা সারা দিন অন্যমনস্ক হয়ে রইল। সত্যি কি ওটা স্বপ্ন ছিল? তাহলে ওই কথাগুলো কে বলল? কে থাকতে চায় আমার কাছে? লুকিয়েই বা চায় কেন? কাল যেসব কথা হয়েছিল, আজ কি সেসব কথার জবাব মিলবে? আজ রাতের বেলা অর্চিতা খুব সচেতন হয়ে শুলো। ঠিক করেছে চোখ বুজে মটকা মেরে পড়ে থাকবে। যেই সে আসবে অমনি ধরবে। ব্যাপারটার একটা ফয়সলা হওয়া দরকার।
সে যে বেনি বেঁধে দেয় তার প্রমাণ মোবাইল বন্দী হয়ে আছে। আসুক সে, অর্চি আজ তাকে ছাড়বে না। কিন্তু সেই রাত গেল, তার পরের রাতও সে এলো না। চুল খোলাই পড়ে আছে। সবচেয়ে আশ্চর্য, তার জন্য মন খারাপ কেন লাগছে অর্চিতার? মিস করছে নাকি কাউকে? আজ কলেজ যাওয়ার সময় অর্চিতা নিজেই একটা বেনি বাঁধল। কয়েকদিন থেকে মনে হচ্ছে চুলটা রাতে বেঁধে রাখলে সকালে শ্যাম্পু করার পর আরো বেশি ঢেউ খেলে, চুলটা যেন যত্ন পায়। মা দেখল, কিছু বলল না। মনে মনে ভাবল, অর্চি রাতে নিজেই বোধহয় চুলটা বাঁধে। বাঁধুক, ভালোই তো। কলেজ থেকে ফিরেও বেনিটা খুলল না ও, এমনকি রাতে শুতে যাওয়ার সময়ও না। একেবারে নিস্তব্ধ রাত্রি, কোথাও কোনো একটা শব্দ নেই। অর্চিতার মধ্যে অজস্র প্রশ্ন। লম্বা বেনিটা বুকের ওপর নিয়ে শুয়েছে। আজ দরজাটা ভেতর থেকে বন্ধ করেনি। ঘুমোবো না ঘুমোবো না মনে করেও কখন যেন ঘুমিয়ে পড়ল। কারো ফিস ফিস কথা শুনে ঘুমটা ভেঙে গেল ওর। অর্চির পাশেই শুয়ে আছে সে। বলল, তুমি নিজেই আজ চুল বেঁধেছ? আমি খুব খুশি হয়েছি। এসেছো? কিভাবে এলে? টের পেলাম না তো। তুমিই আমাকে আসতে সাহায্য করো। ইচ্ছে করেই দরজাটা খুলে রেখেছিলাম। দুদিন আসনি কেন? তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? ভালোবেসেছো আমাকে? ভালো কি করে বাসবো, চিনিই না তোমাকে। তবে মায়া বোধহয় একটু পড়েছে। ইস, সেদিন যদি কেউ একটু মায়া দেখাতো আমায়। বুঝলাম না, কোন দিনের কথা বলছো? থাক, বাদ দাও সব কথা। আমাকে এখানে থাকতে দেবে অর্চি? অর্চিতা মেয়েটার গায়ে হাত দিতে গেল। সে বলল, তুমি আমাকে ছুতে চেষ্টা করছো, কিন্তু পারবে না। শুধু অনুভব করবে যে আমি আছি। তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝছি না। আমি তোমাকে দেখতে চাই। পারবে না। যেই তুমি আমাকে দেখার জন্য আলো জ্বালবে, আমি অদৃশ্য হয়ে যাব। অদৃশ্য হয়ে যাবে? ভূত প্রেত নাকি তুমি? ইস, তুমি অন্তত আমাকে অমন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো না। ভূত প্রেত আবার কিরকম কথা? শরীরই অশরীরই বলতে পারো। প্রেত বলে কিছু নেই। শরীর চলে গেলে যেটা থাকে সেটা হলো আত্মা। আত্মার শরীর থাকে না ঠিকই, কিন্তু অনুভব থাকে। তোমার শরীর চলে গেছে? কোথায় গেছে? আর আমি থাকতে পারবো না আজ। কাল আবার আসবো। দরজা খুলে রাখবো তো? দরজা খুলে বা বন্ধ রাখার সঙ্গে আমার আসার সম্পর্ক নেই। বরং তুমি যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাহলেই আমার আসতে সুবিধা হবে। সকাল হয়ে গেছে। খুব ধীরে ধীরে জেগে উঠল অর্চিতা। সে নেই, চলে গেছে। সত্যিই কি সে এসেছিল? প্রমাণ চাই যে অর্চির। বালিশের নিচ থেকে ফোনটা বার করে আনলো। রেকর্ডিং অন করে রেখেছিল রাতে। নিশ্চয়ই কাল ওদের রাতের কথোপকথনটা রেকর্ড হয়ে গেছে ফোনে। কিন্তু ফোন হাতে নিয়ে ও চমকে উঠল। ফোনটা সুইচ অফ হয়ে আছে প্রথম থেকেই। এটা তো সম্ভব হতে পারে না। ও নিজে ফোনের রেকর্ডিং সুইচ অন করে শুয়েছিল। এবার ও কি করবে? কেউ তো ওর কোনো কথা বিশ্বাস করবে না। সবাই বলবে, তুই স্বপ্ন দেখেছিস। সত্যিই কি অর্চি স্বপ্ন দেখেছে? আজকাল অর্চির কিছুই ভালো লাগে না। ভেতরটা সবসময় অশান্ত লাগে। যে তার সমস্ত মন জুড়ে বসেছে, তার কথা কারো কাছে বলা যাবে না। তাও ও কলেজের বন্ধুদের কাছে ব্যাপারটা শেয়ার করতে চেষ্টা করেছিল।
ফল ভালো হয়নি। কেউ কেউ ওকে নিয়ে হাসাহাসি করেছে। শুনে রাখ সবাই, অর্চিতা রাতের বেলা আত্মা নামায়, এরপর হয়তো কলেজেও আনবে সঙ্গে করে। যে অর্চিতাকে বিরক্ত করবে তাকেই ভূতের কিল খেতে হবে। আবার কেউ কেউ ভয় পেয়েছে, অর্চিতাকে সাবধান করেছে, তুই যা বলছিস তার মানে বুঝছি না, কিন্তু ভয় করছে। ওইসবকে প্রশ্রয় দিস না অর্চিতা, তোর ক্ষতি করে দেবে। অর্চিতা কেমন যেন নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সারাদিন অপেক্ষা করে থাকে রাতের জন্য। রোজ সে আসে না, আবার এসেই চলে যায়। অর্চি নিজের চুলটার যত্ন করে এখন। সে একদিন বলেছিল, তোমার চেয়েও লম্বা বেনি হতো আমার, চুল ছিল আমার অহংকার, আর তার থেকেই তো সব শেষ হয়ে গেল। আজ জেদের গলায় অর্চিতা বলল, তোমাকে আজ বলতেই হবে কি করে তুমি আমার কাছে আসো। আমি শুনেছি বিদেহী আত্মার সঙ্গে কমিউনিকেট করতে গেলে একজন মিডিয়াম লাগে, এখানে তো কোনো মিডিয়াম নেই। সে হেসে উঠল, একটু জোরেই। অর্চিতা কেঁপে উঠল সামান্য, কিন্তু ভয় পেল না। সে বলল, তুমি নিজেই মিডিয়াম। মানে কি বলছো তুমি? তুমি একজন শুদ্ধ আত্মার অধিকারী। তোমার অতল ঘুমের মধ্যে যে পবিত্র স্পন্দন তৈরি হয় তাকে নির্ভর করেই তোমার সঙ্গে কমিউনিকেট করি, কিন্তু খুব বেশিক্ষণ সেই ভাইব্রেশনটা থাকে না, তখন আমাকে চলে যেতে হয়। অর্চিতা এই কথাগুলোর অর্থ সবটাই যে বুঝল তা নয়, তার দ্বিতীয় এবং চরম কৌতূহলটা ব্যক্ত করল। তুমি কে? আমাদের বাড়ির কেউ কি তোমাকে চেনে? তোমার মা, বাবা, কাকা, কাকিমা কেউ আমাকে চেনে না। শুধু একজন চেনে জানে আমাকে, যে আমার একখানা ছবিও রাখেনি এই বাড়িতে। কে? কে সে? তোমার ঠাকুমা। জিজ্ঞেস করে দেখো, সৎ সাহস থাকলে বলবে। তোমার নাম কি? নামটা তো অন্তত বলবে। আমার কেমন দম বন্ধ হয়ে আসছে। অনেকক্ষণ হয়ে গেছে অর্চি, আর থাকা যাবে না, চললাম। আজ রবিবার, কলেজ যাওয়ার তাড়া নেই। ঘুম থেকে উঠেছেও দেরি করে। ওর জীবনে যা ঘটছে সেই কথাগুলোই ভাবছিল একান্ত মনে। হঠাৎ ওর মনে পড়ে গেল, কাল তাকে জিজ্ঞাসা করেছিল, রাতে আমার কাছে আসো, দিনে কোথায় থাকো? কোনো ঠিক নেই। কাল ছিলাম তোমাদের বসার ঘরের কোণে রাখা মানি প্ল্যান্টে। আর আজ কোথায় ছিলাম জানো? এই বলে সে যেন একটু মজার হাসি হাসলো। তারপর বলল, তোমাদের রান্নাঘরের চিমনিটার ওপরে চুপ করে বসেছিলাম। ওই রান্নাঘরটা আমার যে বড় প্রিয়। অর্চিতা বসার ঘরের মানি প্ল্যান্টটার দিকে ছুটে গেল। পাতাগুলোর ওপর হাত বুলিয়ে আনলো। কিছু অনুভব করলো না। তখন চলে গেল রান্নাঘরে। চিমনিটা বেশ ওপরে লাগানো। ওর ওপরে ছিল সে? গলা কমিয়ে প্রশ্ন করলো, তুমি কি চিমনিটার ওপরে এখনো আছো? কোনো উত্তর এলো না। অর্চিতা ভাবল, তাকে যে দেখবে সেই পাগল ভাববে। ও চুপ করে ফিরে এলো। মনের মধ্যেটা ওর ছটফট করছে। ও দোতলায় কাকির কাছে গেল। অনেক রকম ভাবে বোঝালেও কাকি তাকে চিনতে পারল না। বলল, আমি তো পরে এসেছি, তোর মাকে জিজ্ঞাসা করিস, জানতেও পারে। যদিও অর্চিতা জানে মাও তাকে চিনবে না, কারণ সেই রকমই বলেছে সে। তবুও মায়ের কাছে গেল। মা এই বাড়িতে এমন কেউ কখনো ছিল যার লম্বা বাহারি চুল ছিল, বেনি বেঁধে রাখত, একটু অভিমানী? মাও ঘাড় নাড়ল। না, আমি অন্তত বিয়ের পর এসে দেখিনি এমন কাউকে। কেন, তোর চুলের বেনি বাঁধার সঙ্গে তার কি কোনো সম্পর্ক আছে? আছে, সেই আমার চুলে বেনি বেঁধে দেয়,
খুলে রাখলে রাগ করে। সে আমাকে ভালোবাসে মা, ভারী ভালো সে। কে সে? কি নাম? কোথায় থাকে? আমার সামনে নিয়ে আয়, দেখা আমাকে। তোমাকে দেখাবো? আমি নিজেই এখনো দেখিনি তাকে। হয়তো এই বাড়িতেই থাকে, কিংবা থাকতো। কি বলছিস পাগলের মতো? পাগলের মতো শোনাচ্ছে না? মা, ঠাকুমা পিসিমণির বাড়ি থেকে কবে আসবে? তা তো জানি না। মেয়ের বাড়ি গিয়ে তো থাকে না, এবার গেছে। কি করে ডেকে আনবো? আমার দরকার ঠাকুমাকে, ভেরি আর্জেন্ট। নিজের ঘরে পৌঁছে অর্চিতা ঠাকুমাকে ফোন করলো। তার তো মোবাইল ফোন নেই, ল্যান্ডলাইনেই রিং করলো। ফোনটা পিসে মশাই ধরলো। তারপরই দু এক কথা বলেই অর্চিতা ঠাকুমাকে চেয়ে নিল। তুমি কবে ফিরছো ঠাকুমা? বেশি দিন তো হয়নি এসেছি, যাব কয়েকদিন পর। না, তুমি কালই চলে এসো, তোমার সঙ্গে বিশেষ দরকার আছে। কি দরকার এমন? তোমার মা বাবা কিছু বলেছে নাকি? না, আমি বলছি, একজন লম্বা চুলের মেয়েকে তুমি চেনো? ঠাকুমা যেন কথার খেই হারিয়ে ফেলল। কি বলছিস তুই? কার কথা বলছিস? তাকে তুই কোথায় পেলি? সে রোজ রাতে আমার কাছে আসে। আমার চুলটা তার খুব পছন্দ, আমার কাছে থাকতে চায়, কিন্তু বাড়িতে তাকে কেউ চেনে না। তুমি নাকি চেনো? তুমি একেবারেই তাকে থাকতে দেবে না। আমি চিনি কি না চিনি সেটা বড় কথা নয়, আমি কালই আসছি। ঠাকুমাকে বড়ই বিচলিত লাগলো অর্চিতার। এইবার অর্চিতার একটু গা ছমছম করতে লাগলো। ও বুঝেছিল রাতে যে আসে সে অশরীরী, কিন্তু ভয় করেনি, কারণ জাগ্রত অবস্থায় কিছু ঘটেনি, যা হয়েছে ঘুমন্ত অবস্থায়। এখন একটু ভয় করছে। ঠাকুমা বাড়ি ফিরেই অর্চিতাকে নিজের ঘরে ডেকে পাঠালো। তুমি কি তাকে দেখেছো? ছুঁয়েছো তাকে? পরিচয় দিয়েছে তার? মাথা নাড়ল অর্চিতা। সে দেখা দেয় না, কারণ আমাকেই মিডিয়াম করে সে আসে। তাকে ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। আমার লম্বা চুলের টানে আসে সে। কিন্তু তুমি কি তাকে চেনো? কে সে? সে পমি, প্রমিতা। বিয়ের পর যখন এই বাড়িতে এলাম, তখন আমার শ্বশুর শাশুড়ি ছিল না, শুধু একমাত্র ননদ প্রমিতা ছিল। প্রথম দিন থেকেই সে আমাকে অপছন্দের চোখে দেখতে শুরু করেছিল, তাই আমিও তাকে পছন্দ করতাম না। সে দেখতে সুন্দর ছিল, খুব সাজগোজ করতে ভালোবাসতো, আর ছিল এক ঢাল চুল। সেই চুলের অহংকারে তার মাটিতে পা পড়তো না। পমি একদিন বলল, দাদা আমাকে আর ভালোবাসে না, তুমি দাদার মন নষ্ট করে দিয়েছ। ওর অভিযোগ পুরো সত্যি না হলেও একেবারে মিথ্যে নয়। আমি কখনো পমির সম্পর্কে ভালো কথা বলিনি তার দাদাকে। দিন দিন আমাদের দুজনের সম্পর্ক খারাপ হতে লাগলো। কেউ কাউকে যেন সহ্য করতে পারতাম না। আজ বলতে বাধা নেই যে আমার দোষ কম ছিল না। ওর বাবা মা নেই, ওকে একটু ভালোবাসা দিয়ে কাছে টানতে পারতাম, কিন্তু তা না করে এমনিতেই ওর বশ্যতা আশা করতে শুরু করেছিলাম। সেটা কখনো সম্ভব ছিল না, কারণ পমি ছিল ভীষণ জেদি আর অভিমানী মেয়ে। এই পমির পরিচয়? তারপর সে কোথায় গেল? কেন সে স্বপ্নের মধ্যে আমার কাছে হানা দেয়? তুমি
সবটা বললে না ঠাকুমা। আবার সবটা কিসের? সে হারিয়ে গেল একদিন, তাকে মনে করার দরকার নেই তোমার। অর্চিতার মনে হলো ঠাকুমা যেন পমির কাহিনীটা হঠাৎ করে থামিয়ে দিল। ও ঠাকুমার কাছে পমির একটা ছবি দেখতে চাইল, কিন্তু ঠাকুমা বলল, ওর কোনো ছবি নেই। আজ অর্চিতা ঘুমোয়নি, চুলও বাঁধেনি, খাটে বসে অপেক্ষা করছে। দরজা খোলা। হঠাৎ ওর চুলটা নড়ে উঠল, ভারী হয়ে গেল সেটা। অর্চিতা বুঝল সে এসেছে, ঘরেই আছে সে। অর্চিতা বলল, তোমার পরিচয় আমি পেয়েছি, তুমি পমি, প্রমিতা। ঠাকুমা বলেছে তোমার কথা, তোমাদের সম্পর্ক ভালো ছিল না। পমি, আমি তোমার সবটুকু শুনতে চাই। শেষটা ঠাকুমা বলেনি, বলেছে তুমি হারিয়ে গেছিলে। তাই নাকি? হঠাৎ যেন পমি রেগে গেল, বলল, আমি চলে যাচ্ছি, আর আসবো না। তোমার চুলের ভালোবাসায় আমার আশা ঠিক হয়নি। তোমার চুল আছে তো আমার কি? তুমি চলে যাওয়ার আগে আমি তোমাকে দেখতে চাই একবার। বড্ড বেশি সাহস দেখাচ্ছ অর্চি, তুমি ভয় পাবে। পেলে পাবো, তবু দেখবো। আলো জ্বালাই? না, আলো জ্বলবে না। তোমার আয়নার সামনে চলো। আয়নার সামনে দাঁড়িয়ে অর্চি বলল, বড্ড অন্ধকার, আয়নায় কিছুই দেখতে পাচ্ছি না আমি। পমি, তুমি কি আছো? কিভাবে দেখবো তোমাকে? তোমার মোবাইলটা অন করে আলোটা আয়নায় ফেলো। অর্চিতা তাই করলো। আয়নার মধ্যে নিজেকে দেখতে পেল না, অন্য একটা মেয়েকে দেখতে পেল। সুন্দর দেখতে, কিন্তু তীক্ষ্ণ। মাথার চুলে একটা লম্বা বেনি বুকের সামনে ঝুলছে। হঠাৎ অর্চিতা চেঁচিয়ে উঠল, এটা তুমি? তাহলে আমি কোথায়? আয়নায় তো আমার নিজেকেই দেখার কথা। এবার ভয় পেয়ে গেল অর্চিতা, ভয়ে ঘামতে শুরু করেছে। ভয় পাচ্ছ? বারণ করেছিলাম, বলেছিলাম আমাকে দেখতে চেও না। ওই দেখো তুমি নিজে, আয়নায় তাকাও। আয়নায় তাকিয়ে অর্চিতা দেখলো পমির জায়গায় সে নিজেকে দেখতে পাচ্ছে। ওর চুল কাঁপছে। হ্যাঁ, আমি নিজেকে দেখতে পাচ্ছি এবার, কিন্তু তুমি কোথায়? পালিয়ে গেলে নাকি? পালিয়ে যাব কেন? দেখো এবার, শেষটা দেখতে চেয়েছিলে না, দেখো। অর্চিতা দেখলো তার নিজের জায়গায় আয়নার মধ্যে আবার পমি এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর লম্বা বেনি নেই, তার বদলে ঝাঁকড়া ছোট চুল। আর পমির শরীরটায় আগুন লেগে গেল, দাউ দাউ করে জ্বলছে পমি। সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠল অর্চিতা, তারপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। মৃন্ময় উঠে পড়ল, ওর চেঁচামেচিতে বাড়ির সবাই ছুটে এলো। ডাক্তারবাবু এসে দেখে গেছেন অর্চিতাকে, তিনি ওকে ঘুমের ওষুধ দিয়েছেন। কতক্ষণ ঘুমিয়েছে অর্চি জানে না। যখন চোখ মেলল বিছানার পাশে, মা ঠাকুমা মৃন্ময়কে দেখতে পেল। মা ওর গায়ে হাত দিয়ে বলল, এখন শরীর কেমন লাগছে? অর্চিতা ঘাড় নাড়ল, ভালো লাগছে। মা তাড়াতাড়ি ওর জন্য বানানো স্যুপ আনতে উঠে গেল। মৃন্ময়ও মায়ের পেছনে গেল। অর্চিতা ঠাকুমাকে কাছে ডাকলো, পমি কি আগুনে পুড়ে মারা যায়? শেষটা আমাকে বলো ঠাকুমা। ঠাকুমা অর্চির গায়ে হাত বোলাতে বোলাতে নিচু স্বরে বলতে লাগলো, একদিন আমার আর পমির খুব ঝগড়া হয়েছিল। রাগের চোটে আমি পমির ঘুমন্ত অবস্থায় ওর লম্বা বেনির প্রায় পুরোটাই কেটে নিয়েছিলাম। সঙ্গে সঙ্গে ও উঠে পড়ল, কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠল, এ তুমি কি করলে? জানি খুব অন্যায় করেছিলাম, কিন্তু সেদিন বলে ফেললাম বেশ করেছি। পমি চোখের জলে ভাসতে ভাসতে
ছুটলো ওর দাদার কাছে, আমার নামে নালিশ করলো। তোর ঠাকুরদা আমার দিকে তাকালেন, আমি মিথ্যে কথা বললাম, ও নিজেই চুলটা কেটেছে, এখন বানিয়ে আমার নামে দোষ দিচ্ছে। জানি না কেন তোর ঠাকুরদা আমাকেই বিশ্বাস করলেন। পমিকে জোর ধমক দিলেন। ও দাদার সহানুভূতি আশা করেছিল, বদলে তিরস্কার পেয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। সত্যি বলছি, আমার খারাপ লাগছিল। হঠাৎ একটা চিৎকার শুনে দুজনে ছুটলাম। দেখলাম পমি রান্নাঘরে গিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, দাউ দাউ করে জ্বলছিল। কি সাংঘাতিক সে দৃশ্য, না দেখলে বিশ্বাস করা যায় না। ঠাকুমা থামলো। অর্চিতা সে দৃশ্য কাল দেখেছে। ঠাকুমা, পমি মৃত্যুর পর আর আসেনি এখনকার মতো? আসবে না? ওর আত্মাও ঘুরে ঘুরে বেড়াতো বাড়িতে, তবে কোনো ক্ষতি করেনি। আমি পুজো আচ্চা করে ওকে চিরবিদায় দিয়েছিলাম। আমাকেও আজও ভয় পায়। আমি বাড়ি ছেড়ে তোর পিসির বাড়ি যাওয়াতে আসার সুযোগ পেয়েছে। তোর চুল দেখে ও ছুটে এসেছে। নিজের চুলটাও খুব ভালোবাসতো। পমি মেয়েটা খারাপ ছিল না। অনেকবার ওর কাছে ক্ষমা চেয়েছি, আজও চাইছি। অর্চিতার হঠাৎ মনে হলো, পমি কি প্রতিশোধ নেওয়ার জন্য ওর চুলটা কেটে নিয়ে গেছে? অর্চিতার হাত উঠে গেল মাথার চুলে। না, তার যেমন বেনি তেমনিই আছে, কেউ কেটে নিয়ে যায়নি।